আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের খুব গুরুত্বপূর্ণ এক টপিক রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে কম বেশি সব স্টুডেন্টদেরই সমস্যা থাকে। তুমি সমস্যাগুলো ওভারকাম করার ক্ষেত্রে যেমন তোমাকে রুলসগুলো জানতে হবে, আবার প্রচুর এক্সারসাইজ করতে হবে। শিক্ষার্থীরা, আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো রিসার্চ করে দেখেছি, সেখানে বোর্ড কোশ্চেন থেকে কখনো কখনো হুবহু, কখনো কখনো আংশিক বা কখনো কখনো এই নিয়মের মধ্যে থেকেই বোর্ড কোশ্চেনে আসে, মানে বোর্ড এক্সামে আসে। সুতরাং আজকে আমরা তোমাদেরকে এই নিয়মিত আমাদের ক্লাসের শিডিউল অনুযায়ী বোর্ডের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে সলভ করাবো। তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখবা এবং চেষ্টা করবা ব্যাখ্যা সহ খাতায় লিখে রাখতে। তুমি যদি এটা ব্যাখ্যা সহ পড়ো তাহলে হুবহু তোমার এটা কমন না পড়লেও এই নিয়মের মধ্যে যদি কোনোটা আসে তাহলে অবশ্যই তুমি এটা ভালোভাবে আনসার করতে পারবা। শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস এর দিনাজপুর বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেন এবং এর সলিউশন নিয়ে কাজ করব। শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে 2023 সালের দিনাজপুর বোর্ডে যে কোশ্চেনটি এসেছিল এই কোশ্চেনটি আমরা লিখে রেখেছি। এটি রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী আমাদেরকে এখানে কারেকশন করতে হবে। আসলে আমরা নিয়ম এবং এক্সারসাইজ এই দুটো জিনিসের সমন্বয়ে রাইট ফর্ম অফ ভার্বে ভালো করার চেষ্টা করি। শিক্ষার্থীরা খেয়াল করো, যখন তুমি রাইট ফর্ম অফ ভার্ব আনসার করতে নিবা তখন ফুল প্যাসেজটি তোমাকে পড়ে নিতে হবে। কজ তুমি যদি ফুল প্যাসেজটি পড়ে নাও তাহলে তুমি ইজিলি এই প্যাসেজের অ্যাটলিস্ট টেন্সটা আইডেন্টিফাই করতে পারবা। আর যদি তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারো তাহলে এটা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে সলভ করা। শিক্ষার্থীরা দেখো, এখানে কথা হচ্ছে ডিফরেস্টেশন নিয়ে। ডিফরেস্টেশন মানে কি? ডিফরেস্টেশন মানে বনশূন্যতা, মানে গাছ কেটে ফেলা বা বন উজাড় করে ফেলা, এটাই ডিফরেস্টেশন। যেহেতু এটা কমন ফ্যাক্ট তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে পুরো প্যাসেজটি না পড়েও আমরা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারি যে ডিফরেস্টেশন যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট তাহলে এই সেন্টেন্সটি প্রেজেন্টে আছে। এখন দেখো, ডিফরেস্টেশন এখানে এ নাম্বারে ব্র্যাকেটে ভার্ব আছে মিন। এখন শিক্ষার্থীরা, ডিফরেস্টেশন এটা নাউন বাট সিঙ্গুলার নাউন, মানে নাউনটি সিঙ্গুলার। তো আমরা জানি যদি সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে কি করতে হয়? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা এস যোগ করতে হয়। তাহলে আমাদের এখানে কি আসবে দেখো, ডিফরেস্টেশন মিন্স, কেন ভার্বের সাথে অ্যাজ বা এস যোগ হলো? কজ সাবজেক্ট হিসাবে ডিফরেস্টেশন সিঙ্গুলার, সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে অ্যাজ বা এস হয়েছে। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ইট, এই ইট দ্বারা আসলে কাকে বোঝানো হয়েছে? এই ইট প্রোনাউনটি মূলত এই ডিফরেস্টেশন নাউনটাকে ইন্ডিকেট করে। তার মানে এই যে ইট যেটা, এটা আসলে ডিফরেস্টেশন। এখন খেয়াল করো, তাহলে এই সেন্টেন্স বি নাম্বারে এই সেন্টেন্সের সাবজেক্ট আছে ইট, ব্র্যাকেটে ভার্ব আছে কস্ট। এখন দেখো, মেইনলি বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। এখন এই ডিফরেস্টেশন নিজের কারণ হয় না, ডিফরেস্টেশন নিজের কারণ হয় না। তার মানে ইট সাবজেক্টটি এখানে ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা এই সেন্টেন্সটি প্যাসিভ করে দিব। তাহলে এটা আনসার হবে ইজ কস্ট। কারণ আমরা জানি যে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হলে সেন্টেন্সটি প্যাসিভ হয়। তাহলে দেখো, ইট সাবজেক্ট হিসাবে ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে আমরা এখানে ভার্বের প্যাসিভ ফর্ম ইউজ করছি। মেইনলি আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, দে কাট ট্রিজ। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে এই দে দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই দে দ্বারা মূলত এই যে ডিসঅনেস্ট পিপল, এই ডিসঅনেস্ট পিপলদেরকে বোঝানো হয়েছে। ডিসঅনেস্ট পিপল এখানে প্লুরাল, দেখো এই জন্য কাট ভার্বের সাথে কোনো কিছু যোগ হয় না। তার মানে দের পরে এখানে ভার্ব কাট, দে কাট ট্রিজ। এখানে আমার সি নাম্বার গ্যাপে দেখো ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে মেক। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখানে দের পরে তো একটা ভার্ব অলরেডি আছে, তাহলে এই মেক এই সেন্টেন্সের সেকেন্ড ভার্ব। আর সেকেন্ড ভার্ব কখনো ফাইনাইট ভার্ব থাকে না, মানে এটার সাথে তুমি আইএনজি অথবা টু প্লাস ভার্ব করে দিতে হবে। তাহলে আমার এখানে আনসার আসবে টু মেক। কারণ কি? যেহেতু এই সেন্টেন্সে কাট মেইন ভার্ব ছিল,
সো আমি এই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করে দিব। আর নন ফাইনাইট ভার্ব করতে হলে আমার খুব ইজি দুটো অপশন আমার হাতে, ভার্বের সাথে আইএনজি যোগ করে দেওয়া অথবা ভার্বের আগে টু অ্যাড করে দেওয়া, প্রফিট। নেক্সট সেন্টেন্স শিক্ষার্থীরা খেয়াল করো, অর্ডিনারি পিপল মানে সাধারণ লোকজন অলসো, ডি নাম্বার আছে ইউজ। এখন এখানে খেয়াল করো, এখানে এই সেন্টেন্সে অর্ডিনারি পিপলটা সেন্টেন্স সাবজেক্ট, কিন্তু এই সেন্টেন্সে ভার্ব নাই, এই সেন্টেন্সে ভার্ব নাই। তাহলে আমার এখানে এই যে ইউজ ব্র্যাকেটে ভার্বটি আছে, আমি এখানে ইউজ রেখে দিতে পারবো। কেন পারবো দেখো, যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ করার কোনো প্রয়োজন নাই। আবার এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। তাহলে অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার। শিক্ষার্থীরা খেয়াল করো, নেক্সট সেন্টেন্সে বিকজ অফ ই নাম্বার দেখো ভার্ব আছে কাট, মোর অ্যান্ড মোর ট্রিজ। এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, তুমি যদি জেনে থাকো যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে এখানে অফ প্রিপোজিশন, তাহলে আমরা প্রিপোজিশনের পরে কি করলাম, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ, এটা তোমাকে শুধু মনে রাখলেই হবে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ উই আর গোয়িং। এখানে খেয়াল করো, উই সেন্টেন্সের সাবজেক্ট, আর গোয়িং মানে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে এখানেই। এই যে পরবর্তী যে ভার্বটা, এই ভার্বে আর কোনো সাবজেক্ট নেই, মানে এই ভার্বটা এই সেন্টেন্সের সেকেন্ড ভার্ব। আর আমাদেরকে আবারও মনে রাখতে হবে, কোন সেন্টেন্সে সেকেন্ড ভার্ব কখনো ফাইনাইট হয় না, সেকেন্ড ভার্ব অলওয়েজ নন ফাইনাইট হবে। হ্যাঁ, আর নন ফাইনাইট করার জন্য আমাদের ইজিয়েস্ট ওয়ে হলো দুটা, হয় ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, আর না হলে টু যোগ করে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি গোয়িং টু ফেস, আমরা এটাকে নন ফাইনাইট করে দিলাম, উই আর গোয়িং টু ফেস আ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার। শিক্ষার্থীরা খেয়াল করো, এই সেন্টেন্সের সাবজেক্ট উই, ব্র্যাকেটে ভার্ব আছে নো, তাহলে আমরা খেয়াল করো উই নো দ্যাট, কমন একটা সেন্স উই নো দ্যাট। তাহলে আমরা এখানে যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো অ্যাজ বাই এস যোগ করার প্রয়োজন নাই। আবার যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমরা এখানে আইএনজি বা অন্যান্য কিছু যোগ করার দরকার নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সিম্পলি আমরা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রেখে দিলেই পারি। এরপর শিক্ষার্থীরা খেয়াল করো, দ্যাট অক্সিজেন, এখানে ভার্ব আছে সাপ্লাই বাই ট্রিজ। এখানে অক্সিজেন এই সেন্টেন্সের সাবজেক্ট বাট ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, কারণ গাছ অক্সিজেন সাপ্লাই দেয়, অক্সিজেন নিজে নিজে সাপ্লাই দেয় না বা সাপ্লাই হয় না, ইনঅ্যাক্টিভ সাবজেক্ট অক্সিজেন, এই জন্য আমরা এটাকে প্যাসিভ করে দিব। তো আমরা জানি সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হলে সেন্টেন্স প্যাসিভ হয়। আর প্যাসিভ সেন্টেন্সে তুমি দুটো জিনিস ম্যান্ডেটরি, নাম্বার ওয়ান একটা অক্সিলারি ভার্ব দিতে হবে এবং V3 দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, অক্সিজেন ইজ সাপ্লাইড, অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিজ ফর অ্যানিমালস। আচ্ছা, এখন খেয়াল করো শিক্ষার্থীরা, পরের সেন্টেন্সে উইদাউট, এরপরে আই নাম্বারে ভার্ব দেওয়া আছে টেক। এখানে উইদাউট ওয়ার্ডটা প্রিপোজিশন, আর আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে এখানে আমরা উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম, উইদাউট টেকিং, উইদাউট টেকিং, কারণ উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। উইদাউট টেকিং অক্সিজেন উই ক্যানট লিভ আ সিঙ্গেল মোমেন্ট। আচ্ছা, শেষ এই সেন্টেন্স। ইফ দেখো, ইফ ট্রিজ ব্র্যাকেটে ভার্ব আছে কাট, ইফ ট্রিজ ব্র্যাকেটে ভার্ব আছে কাট, তাহলে গাছ আর কাট মানে কাটা, গাছ তো নিজে নিজেকে কাটবে না, গাছ নিজে নিজেকে কাটবে না। তাহলে খেয়াল করো, গাছ যেহেতু নিজে নিজেকে কাটবে না, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট ট্রিজ ভার্ব কাট, তাহলে এটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। যদি ইনঅ্যাক্টিভ সাবজেক্ট হয়, আবারও বলে রাখি, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হলে সেন্টেন্স প্যাসিভ। রাইট নাও ভার্বে তুমি যখন একটা সেন্টেন্স দেখবা সাবজেক্ট ইনঅ্যাক্টিভ আছে, তখন তোমাকে দুটা ম্যান্ডেটরি কাজ করতে হবে, নাম্বার ওয়ান অক্সিলারি দেয়া এবং V3 দেয়া। কখনো কখনো অক্সিলারি ভার্ব দেয়া থাকে, বাট এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা দেয়া নেই। তাহলে ট্রিজ যেহেতু প্লুরাল সাবজেক্ট, আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর দিলাম। হ্যাঁ, আর দিলাম। আর কাটের V3ও কাট, কাটের V3 কাট, কাট কাট কাট, মানে তাহলে ট্রিজ আর কাট ডাউন ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড। দেখো, যদি গাছ কাটা হয়
তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে বাড়বে। সেন্সটা এরকম আসে যে যদি এভাবে গাছ কাটা হয়, খেয়াল করো স্টুডেন্টস, ইফ দেওয়া আছে সেন্টেন্সে, ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরের অংশ কি হবে? পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা এখানে কি দিতে পারবো? উইল ইনক্রিজ। দেখো আমরা উইল দিলাম আর ইনক্রিজটা ইনক্রিজ থাকবে। তাহলে আমরা এখানে কি হবে? দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি, অবশ্যই মনোযোগ ধরে রাখতে হবে। অ্যাজ এ রেজাল্ট দ্য হিট, হ্যাঁ, এর ফলে হিট কি হবে? বাড়বে নাকি কমবে? বাড়বে। তাহলে আমরা বাড়বে, এই যে ব উচ্চারণ করা লাগছে, এই ব উচ্চারণ করার কারণেই তোমাকে এটাকে ফিউচার মুডে নিয়ে, ফিউচার ইনডিফিনিট টেন্সের মুডে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দিতে পারি উইল রাইজ। এই ভার্বের চেঞ্জ হবে এখানে উইল রাইজ। আচ্ছা শিক্ষার্থীরা এই সেন্টেন্সটা খেয়াল করো, ইট ব্র্যাকেটে ভার্ব আছে কল। হ্যাঁ, এই যে ইট বলতে এখানে কোনটাকে বোঝানো হয়েছে? ইট প্রোনাউনটা আসলে মূলত এই যে তাপমাত্রাটা বাড়বে, এই যে তাপমাত্রাটা বাড়বে এইটাকে বোঝানো হয়েছে ইট দিয়ে। আর এটা নিজে নিজেকে বলে না, নিজে নিজেকে বলবে না। দেখো এখানে সেন্টেন্সে ইট আবার ভার্ব আছে কল, তার মানে এই সাবজেক্টটা এই ভার্বের সাথে অ্যাডজাস্ট না, মানে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। তো যেহেতু সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, সেন্টেন্স প্যাসিভ, তাহলে আমরা এখানে ইট সিঙ্গুলার হওয়ার কারণে আমরা ইজ নিয়ে আসলাম। কলের ভিতরি কল। আবারও বলে রাখি, যদি কোনো সেন্টেন্স প্যাসিভ হয়, মানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়, তাহলে তুমি ওই সেন্টেন্সে তোমাকে অক্সিলারি এবং ভিতরি দুটো জিনিস দিতেই হবে, গ্রিন হাউস এফেক্ট। এরপর শিক্ষার্থীরা এর নাম্বারটা খেয়াল করো, সেন্টেন্সের বিগিনিং এ ভার্ব আছে, আর সেন্টেন্সের বিগিনিং এ যদি ভার্ব থাকে তাহলে এটি নন ফাইনাইট ভার্ব হবে। সেন্টেন্সের বিগিনিং এ যদি ভার্ব থাকে তাহলে এটা নন ফাইনাইট ভার্ব হবে। আর নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমাদের ইজিয়েস্ট ওয়ে হলো এটাকে ইনফিনিটিভ করে দেওয়া অথবা জেরান্ড পার্টিসিপল করে দেওয়া। তাহলে আমরা এটাকে ইনফিনিটিভ করে দিই, টু এনজয়। টু এনজয় এ পিসফুল, টু এর পর ভি অন বসে, সেন্টেন্সের বিগিনিং ভার্ব, আমরা নন ফাইনাইট করার জন্য টু ব্যবহার করছি। ইনফিনিটিভ করে দিলাম এটাকে, টু এনজয় এ পিসফুল লাইফ উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে রাইট ফর্ম ভার্বের দিনাজপুর বোর্ড 2023 আমরা ব্যাখ্যা সহ তোমাদেরকে বলছি। এখন তোমরা যদি এটা নিজেরা দেখো এবং খাতায় আনসারগুলো লিখে আবার নিজে একবার প্র্যাকটিস করো, তাহলে এটা তোমার হয়ে যাবে। আমরা শিক্ষকরা যতই চেষ্টা করি, আসলে মূল কাজটা কিন্তু তোমাদেরই বা তোমারই করতে হবে, কজ তুমি পরীক্ষার্থী, এক্সাম তুমি ফেস করবা। আমাদের টিচারদের দায়িত্ব আমরা কতটুকু ইজিলি, কতটুকু টেকনিক অ্যাপ্লাই করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, এটাই আমাদের দায়িত্ব। সুতরাং সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তী কোনো একটা বোর্ডের সলিউশন নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।